হ্যালো আইবিএস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ঈদ মুবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা। আজকে ঈদের আহ, দ্বিতীয় দিন। তো আমি একটু ফ্রি দেখে কন্টিনিউ ভিডিও করতে পারবো এখন, কারণ যেহেতু ঈদের একটা লম্বা ছুটি পেয়ে গেছি, সো ভিডিও করার স্কোপ আছে। তো আইবিএস এর পেশেন্ট যারা, তাদের সবার কাছে আমি একটা কথাই রিচ করতে চাই যে দেখেন, আইবিএসটা আসলে কোনো পেটের ব্যাধি না। এটা আমি বারবার বলি, সব ভিডিওতে বলি। হুম। এবং এটা অ্যাকচুয়ালি সত্যি কথা যে এটা কোনো পেটের ব্যাধি না। এটা হচ্ছে আপনার মনের প্রবলেম, মনের ব্যাধি, মনের ট্রিটমেন্ট নিতে হবে। আইবিএস এর পেশেন্ট যারাই আছেন বা আমি যতদিন ছিলাম, আমি পেটের অনেক চিকিৎসা করছি, পেটের অনেক টেস্ট করছি। যত ধরনের টেস্ট হয় আর কি, সব টেস্ট করে যখন দেখছি যে না, এটা সবই নর্মাল, তখন ডক্টর বলে যে এটা তোমার ফাংশনাল প্রবলেম। কিন্তু ডক্টর আমাকে ওইভাবে বলে নাই যে এটা মানসিক প্রবলেম। কিন্তু এটা আসলে একটা মানসিক প্রবলেম এবং মানসিক ট্রমা, ক্রনিক এংজাইটি, ক্রনিক ডিপ্রেশন, এবং খাবার দাবার কিছু মিসইউজ এবং কারো কারো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক মিসইউজের ফলে রোগটা হয়। কিন্তু মেইনলি এটার রুট কজ হচ্ছে আপনার এংজাইটি, উদ্বেগ, মানসিক দুশ্চিন্তা। এটা হচ্ছে মেইন কারণ। তো যারা আইবিএস এর পেশেন্ট আছেন, আমি একদিন একটা মানুষের সাথে কথা বলছিলাম, ওনার প্রায় 25 বছরের আইবিএস এর প্রবলেম। তো 25 বছরের আইবিএস এর প্রবলেম উনি ভুগতেছে। ওনার ছোটবেলা থেকে ওনার বয়স হয়েছে, যে আইবিএস এর পেশেন্ট আমার বললো, ভাই আমার তো এরকম এরকম প্রবলেম। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি 25 বছর আগে বা এখনো কি আপনার মাইন্ডের কোনো প্রবলেম আছে? বলে হ্যাঁ ভাই, আমার তো এরকম প্রবলেম হয়, এরকম প্রবলেম ছিল বা এখনো আছে। আমি বললাম যে এটাই হচ্ছে আপনার আইবিএস, ফাংশনাল ডিসঅর্ডার। আপনার মানসিক প্রবলেম থেকে এই আপনার আইবিএস এর প্রবলেমটা সূত্রপাত হয়েছে, এবং স্টিল আপনি ডিপ্রেশনে আছেন দেখে আপনার রোগটা এখনো আপনার বডিতে সাস্টেইন করতেছে। তো আইবিএস এর সমাধান কি? আইবিএস এর সমাধান হচ্ছে আপনার প্রপার সাপ্লিমেন্টেশন, প্রপার মেডিকেশন। সবার মেডিকেশন সেম না, আইবিএস এর ক্যাটাগরি যেরকম সেম না, বিভিন্ন ক্যাটাগরির আইবিএস আছে। তো এরকম হচ্ছে মেডিসিনও বিভিন্ন ক্যাটাগরি মেডিসিন, সবার মেডিসিন সেম না। সবার মেডিসিন সেম বলতে একই না। আপনাকে যে মেডিসিনটা দেওয়া হবে সেটা আবার অন্য একজনের মেডিসিন হবে না। প্রত্যেকটা মেডিসিন ইন্ডিভিজুয়াল, এবং প্রত্যেকটা আইবিএস এর পেশেন্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল। সো আপনি যখন আইবিএস এ ভুগবেন, তো আপনার প্রপার সাপ্লিমেন্টেশন নিতে হবে, আপনার গাট হেলথের দিকে মনোযোগ দিতে হবে, এবং সাথে হচ্ছে আপনার যখন প্রপার মেডিসিন পড়বে, তখন কি আপনার আইবিএসটা ভালো হবে। সময় লাগবে, কারো কারো ক্ষেত্রে এটা বছরখানিকও চালা যাইতে হয়, কারো কারো ক্ষেত্রে, বাট নট ফর অল, সবার জন্য না। আর যেটা মেইনলি যে কথাটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কোনো মেডিসিন নাই। সরি, ইন্ডিভিজুয়াল না, মানে কোনো ফিক্স কোনো মেডিসিন নাই আইবিএস এর, যে এই মেডিসিনটা খেলে আপনি আইবিএস থেকে বের হয়ে যাবেন, এরকম কোনো শর্টকাট ওয়ে নাই। অনেকে শর্টকাট ওয়ে খুঁজেন, মেডিসিনের নাম খোঁজেন, হবে না, ওইভাবে হবে না। মেডিসিনের নাম বলে দেওয়া বা শর্টকাট কোনো ওয়েতে আইবিএস ভালো হয় না। এটা একটা লং টার্ম প্রসেস, এটা একটা লং টার্ম একটা ইয়ের মধ্যে থাকতে হয়, এবং এটার জন্য অনেক আপনাকে যেটা করতে হবে, আপনার খাবার দাবারের নিয়ন্ত্রণ করতে হবে, আপনার খাবার দাবারের কিছু পরিবর্তন আনতে হবে, আপনার লাইফস্টাইলের পরিবর্তন আনতে হবে। দেন হচ্ছে মেডিসিন হেল্প করবে, কিছু সেরোটোনিন এনহ্যান্সার দিয়ে আর্টিফিশিয়ালি বডিতে প্রডিউস করে আইবিএসটাকে কিওর করা সম্ভব। আমি নিজে কিওর,
আমি টোটালি কিওর রাইট নাও। আমি প্রায় 4 বছর যাবো, 4 বছর হয়ে গেছে এখন, কিওর হয়ে গেছে পুরা। তো এখন আমার আর কোনো প্রবলেম হয় না, এবং আমার প্রবলেম ব্যাকও করে নাই, যেটা অনেকেই আমাকে প্রশ্ন করে যে প্রবলেম কি ব্যাক করছে কি। না ভাই, আমার প্রবলেমটা একদম নাই, আমি সেসব নিয়ে নাই, আইবিএস টাইবিএস আমার এখন আর নাই, আমি টোটালি কিওর। আমি সবকিছু খাই, সবকিছু করতে পারি, আমার ডিপ্রেশনও নাই, রাতে ঘুমও ঠিক আছে, না সব কিছু ঠিক আছে আর কি। সো এটা ব্রেইনের নিউরো ট্রান্সমিটারের কেমিক্যাল এফিসিয়েন্সি, স্যারাটোনিন, ডোপামিন আর এন্ডোরফিনস, অক্সিটোসিন, মেলাটোনিন, অ্যাফিনেফ্রিন, নরএফিনেফ্রিন, এগুলোর ঘাটতি। পেটের কোনো পেটের কোনো রোগই নাই, এটা পেটের ইন্টেস্টাইনাল মুভমেন্ট ঠিক আছে, সব ঠিক আছে। তো যাই হোক, আইবিএস এর পেশেন্ট যারা যারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, করবেন, হ্যাঁ, আমি এখান থেকে আপনাদের সর্বোচ্চ সহায়তা করে বের করতে পারবো, এইটুকু কনফিডেন্স আমি রাখি। আমি টু মাচ কনফিডেন্ট অ্যাবাউট আইবিএস, যে আমি এটা বুঝি, আমি এটা ধারণ করি। সো এটা আমি এখান থেকে বের করতে পারবো। যারা আমাকে বিশ্বাস করতে পারবেন, ট্রাস্ট করতে পারবেন, ট্রাস্টওয়ার্দি পারসন মনে করবেন, তারা আমাকে ফোন করবেন। এখান থেকে বের হওয়ার প্রসেসটা আমি বলে দেবো, ইনশাল্লাহ বের হয়ে যাবেন। সময় লাগতে পারে 4 থেকে 6 মাস, তাহলে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। হ্যাঁ, তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই। ঈদ মোবারক টু অল অফ ইউ গাইস। কিপ ফাইট উইথ আইবিএস। দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।